মাই রিডিং রুম বা আমার পড়ার কক্ষ এই প্যারাগ্রাফটি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে লিখতে পারলে 10-এ 10 দিতে যে কোনো শিক্ষক বাধ্য। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবিনয় অনুরোধ করছি। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। সো আই হ্যাভ এ রিডিং রুম, সুতরাং আমার একটি পড়ার কক্ষ আছে। ইট ইজ এ স্মল বাট ভেরি নাইস, এটা ছোট কিন্তু সুন্দর। ইট ফেসেস দ্য সাউথ, এটি দক্ষিণমুখী। ইট হ্যাজ টু ডোরস অ্যান্ড ফোর উইন্ডোজ, এটির দুটি দরজা এবং চারটি জানালা আছে। সো প্ল্যান্টি অফ লাইট অ্যান্ড এয়ার ক্যান ইজিলি এন্টার ইনটু দ্য রুম। সো প্ল্যান্টি শব্দটা হচ্ছে প্রচুর পরিমাণে, এই রুমের মধ্যে প্রচুর পরিমাণে আলো বাতাস সহজে ঢুকতে পারে। ইট ইজ অ্যান ওয়েল ফার্নিশড রুম, এটা একটি সুসজ্জিত রুম। এখানে ওয়েল ফার্নিশড শব্দের অর্থ হচ্ছে সুসজ্জিত। ইট হ্যাজ এ টেবল, টু চেয়ার্স অ্যান্ড এ বুক সেলফ, এখানে একটি টেবিল, দুটি চেয়ার এবং একটি বইয়ের থাক আছে। আই সিট অন দ্য চেয়ার অ্যান্ড কিপ মাই বুকস অন দ্য টেবল, আমি চেয়ারে বসি এবং আমার বইগুলো টেবিলের উপর রাখি। মোস্ট অফ দ্য বুকস আর কেপ্ট অন দ্য সেলফ, বেশিরভাগ বই থাকের মধ্যে রাখা আছে। I have also a fan and a table clock in my reading room. আমার পড়ার কক্ষের মধ্যে একটি ফ্যান এবং একটি টেবিল ঘড়ি আছে। I also keep a desk diary, আমি একটি ডায়েরি রাখি। And maintain my daily routine, এবং আমার দৈনিক রুটিন মেনে চলি। My class routine and a nice calendar are hanged on the wall before me. আমার ক্লাস রুটিন এবং একটি দিনপঞ্জিকা আমার সামনে ঝোলানো থাকে। হ্যাঙ্গেড শব্দের অর্থ হচ্ছে ঝোলানো। দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম, আমার পড়ার কক্ষের সামনে একটি ফুলের বাগান আছে। ইট অ্যাডস দ্য বিউটি অফ দ্য রুম, এটি রুমের সৌন্দর্যকে বৃদ্ধি করে। হোয়েন আই এন্টার ইনটু দ্য রুম, যখন আমি রুমের ভিতরে প্রকাশ করি, আই ফিল রিয়েলি হ্যাপি ফর ইট, এটার জন্য আমি সত্যিই সুখী হই। আই অলওয়েজ কিপ ইট নিট অ্যান্ড ক্লিন, আমি এটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। ইট ইজ অ্যান আইডিয়াল প্লেস ফর স্টুডেন্টস, এটি একজন ছাত্রের জন্য আদর্শ স্থান। স্পেন্ডিং টাইম ইন এ রিডিং রুম, এরকম একটি রুমে সময় কাটানো। স্পেন্ডিং টাইম শব্দের অর্থ হচ্ছে সময় কাটানো। নট অনলি এনহ্যান্স লার্নিং, এনহ্যান্স শব্দ অর্থ হচ্ছে উন্নত করা, শুধুমাত্র পড়ালেখার উন্নত করা নয়। বাট অলসো ইনস্টলস ডিসিপ্লিন অ্যান্ড এ লাভ ফর বুকস, অবশ্য ডিসিপ্লিন এবং বইয়ের প্রতি ভালোবাসা অর্জন করে। সামটাইমস মাই সিস্টার অলসো রিড বুকস উইথ মি, মাঝে মাঝে আমার বোন আমার সাথে বই পড়তে আসে। আই লাভ টু রিড বুকস, আমি বই পড়তে অনেক ভালোবাসি। আই রিড অলমোস্ট এভরি টাইপ অফ বুকস লাইক হিস্ট্রি, সায়েন্স অ্যান্ড পলিসিস, আমি বিভিন্ন প্রকার বই পড়ে থাকি, তার মধ্যে ইতিহাস, বিজ্ঞান এবং পলিসি। আই লাভ মাই রিডিং রুম, আমি আমার পড়ার কক্ষকে অনেক পছন্দ করি। হোয়েন মাই ফ্রেন্ডস কাম টু মাই হোম, যখন আমার বন্ধুরা আমার বাড়িতে আসে। দে ভিজিট মাই রুম, তারা আমার রুমটি পরিদর্শন করে। দে সিট ইন দ্য রুম, তারা রুমের মধ্যে বসে। অ্যান্ড রিড বুকস, এবং বই পড়ে। দে লাইক মাই রুম ভেরি মাচ, তারা আমার রুমটি অনেক বেশি পছন্দ করে। তোমাদের প্রয়োজনীয় প্যারাগ্রাফগুলো কমেন্ট বক্সে লিখে দাও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।